ধরে ধরে পেটাবো, ধরে ধরে পেটাবো, এটা বলেছিলাম, ধরে ধরে পেটাবো। তৃণমূল বলছে গোষ্ঠীদ্বন্দ্ব, ধরে ধরে পেটাবো। পুলিশ কত আছে দেখে নেবে। কি মনে হয়েছে? করিস না দিদি বলে থাকবে না, দিদি দিদি করিস না, দিদি বলে থাকবে না, দিদি দিদি করিস না, দিদি বলে থাকবে না। তৃণমূল বাংলার মাটি থেকে দূরাটা দূরাটা দূরাটা। নেতা পলাশ রায়ের চামড়া তুলে দেব আমরা, তৃণমূল নেতা পলাশ রায়ের চামড়া তুলে দেব আমরা, তৃণমূল নেতা স্বপনের চামড়া তুলে দেব আমরা, তৃণমূল নেতা স্বপন নদীর চামড়া তুলে দেব আমরা। তৃণমূল কংগ্রেস আমাদের সাথে পেরে উঠছে না, তো এদের এই যে পিকের টিম আছে, প্রশান্ত কিশোরের টিম এদেরকে বুদ্ধি দিচ্ছে। আমাদের আরামবাগ সাব ডিভিশনের 4 জন বিজেপি বিধায়কের নামে কুরুচিকর মন্তব্য পোস্টার করে সাটা হচ্ছে। চালাকি মনে পেয়েছে স্বপন নন্দী, পলাশ রায়, খবর পেয়েছি ওরা দুজনে গাড়িতে করে এই পোস্টার ছাপিয়ে এনেছে আরামবাগ থেকে। আর এই পোস্টার গোটা চারিদিকে মারা হয়েছে। পুলিশের কাছে সব তথ্য আছে, যেখানে যেখানে পোস্টারগুলো মারা হয়েছে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ফুটেজ আছে। পুলিশ চেক করুক, পুলিশ চেক করুক। পুলিশ কেন সাহসিকতা দেখাচ্ছে না? সেই সাহসিকতা যতক্ষণ না আজকে চেক করছে আমরা উঠবো না। পরিষ্কার কথা বলছি, পুলিশকে চেক করতে হবে কারা এই অপরাধের সাথে যারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো। প্রত্যেকটা বিজেপি বিধায়কের নামে এই ধরনের নোংরামো করা হচ্ছে, এই নোংরামো আমরা মানবো না। পলাশ রায় আর এই স্বপন নন্দী দুজনকে সাবধান করলাম, এটা খানাকুলের মাটি, তোমরা জেনে রাখো। যেদিন তোমরা ঢুকবে সেদিন আমরা পাল্টা কাউন্টার তোমাদের দেবো, পাল্টা দেবো, পাল্টা দেবো। তৃণমূল বলছে যে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব, এটা চালাকি মনে পেয়েছে। ওর বাবা পুলিশকেই বলতে বল, ওদের যে বাবা পুলিশ আছে সেই পুলিশ এখনই চেক করুক। আমরা দাঁড়িয়ে রয়েছি, ফুটেজ চেক করুক, প্রত্যেকটা জায়গার ফুটেজ আমরা দাঁড়িয়ে আছি, ফুটেজ চেক করুক। আমাদের কাছে ফুটেজ আছে, 4-5টা দোকান থেকে আমরা ফুটেজ সংগ্রহ করেছি, ফুটেজগুলো আমরা চেক করছি। পুলিশকে আমরা বলছি পুলিশও চেক করুক। ওরা বুকের মধ্যে ক্যামেরা লাগিয়ে এসছে পুলিশ, আমরা বিক্ষোভ দেখাচ্ছি সেটা দেখার জন্য। আরে গোটা রাস্তার চারিদিকে তাহলে ক্যামেরাগুলো কি করতে লাগানো হয়েছে? কি করতে লাগানো হয়েছে? রাষ্ট্রপতি মনে হয়েছে। আজকে বিমান ঘোষের নামে একই রাতে পোস্টার সাটানো হয়েছে, কি জন্য হলো, কিভাবে হলো? মধুসূদন বাগের নামে পোস্টার সাটানো হচ্ছে, বিশ্বনাথ কারুকের নামে। চালাকি মনে হয়েছে। দাস টেমিয়ে তৃণমূল নেতাদের ওই পোস্টারে ল্যাম্প পোস্টে বেঁধে পেটাবো, আমরা ল্যাম্প পোস্টে বেঁধে পেটাবো। খানাকুলের ছেলেরা তৈরি আছে, ল্যাম্প পোস্টে বেঁধে পেটাবো। আপনাকে প্রথমেই আপনাদের টিভির মাধ্যমে আমি একটা জিনিস দেখাচ্ছি। আমি চাপে চর্চা আমি মদনবাটিতে যে করি কিশোরপুর অঞ্চলে, আমাকে বিজেপির যে খানাকুলের বিধায়ক একটা আমাকে পোস্ট করে, শুনুন নন্দীবাবু, আপনি ঘোষপুরে যেটা করার চেষ্টা করছেন তার পাল্টা জবাব পেয়ে যাবেন। ভারতীয় জনতা পার্টির ছেলেরা তৈরি আছে জবাব দেওয়ার জন্যে। আমি পরশু করেছি কিশোরপুরে, কালকে করে এসেছি ঘোষপুরে, পেট চর্চা করেছি, চায়ের পেট চর্চা করার পর তারপর দেখছি এইভাবে। আপনাকে শুধু একটা কথা বলি, যদি যেভাবে উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মাথার ওপর যদি হাত থাকে, ওই যে বিজেপির যিনি বিধায়ক আছেন, যে ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বতে কে টিকিট পাবে এই নিয়ে ওনারা নিজেরাই বিভিন্নভাবে পোস্টার ফেলছে, তার বলছে এটা বিজেপি করছে। তৃণমূল এত কুরুচিকর কাজ করে না। আমাদের নেত্রী যে নিয়ে কীভাবে করছে আপনারা দেখেছেন। তাই আপনাকে বলছি যে ওনাকে তো সবাই লম্পট রাজা বলছে, তাই ওনাকে আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস এ ধরনের নোংরা রাজনীতি করে না। আপনি আসুন, উন্নয়ন করুন, কাজ করুন। আমরা এখন উন্নয়ন নিয়ে ব্যস্ত। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বেকার যুবকদের, আপনারা জানেন যে কৃষকের যারা কৃষি শ্রমিক আছে তাদের জন্য, আর সিভিক ভলান্টিয়ারদের জন্য, আইসিডিএসের জন্য, আমাদের যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদের জন্য, এই সব কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি, এসআর নিয়ে আমরা ব্যস্ত আছি। তা ওনাকে আমি বলবো যে আপনি এইভাবে না করে আপনি মানুষের সেবা করুন, মানুষের কাজ করুন, তাতেই হবে।
আর আপনি যে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ সিসিটিভি ফুটেজ দেখাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে পুলিশের হাতে ততক্ষণ নাকি অভিযোগ এই বিক্ষোভ চলবে এবং আরও থানা ঘেরাও করেছেন। এটা আপনাকে তো আবার বলছি যে ওদের টিকিট নিয়ে কনফার্ম নয়, ওরা নিজেরা দ্বন্দ্বে আছে। এ চাইছে যে বিজেপির যারা গোষ্ঠীদ্বন্দ্ব, এ চাইছে আমি দাঁড়াবো, ও বলছে আমি দাঁড়াবো, ওটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব। এটা তৃণমূলের ওপর চাপাতে চাইছে। এটা তৃণমূল এ ধরনের নোংরা কাজ করে না। আবার আপনাকে বলছি শুনুন, ওই যে সুশান্ত ঘোষ বলছে আরামবাগে ছিল সবার উপর মানুষ সত্য, তার উপর বিনয় দত্ত, পৃথিবীর বড় মস্তান ছিল অনিল বসু, সায়েন্সে বাদশা ছিল মোজাম্মেদ সাহেব, আরামবাগের প্রিন্স ছিল গোপাল কচ। তাকে কিন্তু আরামবাগ তৃণমূল কংগ্রেস তাদেরকে কিন্তু প্রতিহত করেছিল। তাদেরকে করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ আরম্ভ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ছড়িয়ে দেওয়ার জন্য দিল্লিতে যেমন কেন্দ্র সরকার দিচ্ছে না, কিভাবে আদায় করতে হয় সংগঠিত করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। তাই আপনাদের বলছি যে ওরা নিজেদের কুকীর্তিগুলো ঢাকার জন্যে তৃণমূল কংগ্রেসের ওপর চাপাচ্ছে। আমি ওনাদের বলবো যে আপনারা উন্নয়ন করুন, মানুষের কাজ করুন। মানুষ নিশ্চয়ই যারা উন্নয়ন করবে তাদের দেখবে 26-এর ভোটে আপনারা দেখবেন যে আপনাদের কি অবস্থা হয়।